둘, 셋. 네가 너무 좋아. 어떡해. 네가 너무 예뻐. 어떡해. 나랑 만나볼래. 어떻게 생각해? 잔말 말고 말해. 좋다고. আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পরে একদম নিজের রুম থেকে একটা ভ্লগ স্টার্ট করছি। এটা আমার জানালা, আর এখান থেকে খুব সুন্দর একটি স্কুল দেখা যায় আর পাহাড়। তাই আমার এই জানালাটা অনেক বেশি পছন্দের। এটা আমার নতুন বাসার জানালা। আর স্কুলে সেদিন দেখছিলাম বাচ্চাদের খেলাধুলা হচ্ছিল, এটা দেখে নিজের স্কুলের কথা খুবই মনে পড়ছিল, কারণ বছরের শুরুতে এভাবে আমরাও আমাদের কত ভালো সময় কাটিয়ে এসেছি স্কুল লাইফে। যাই হোক, এটা দেখতে দেখতে আমার স্কিন কেয়ার করার সময় হয়ে গেছে। আমার কাছে এখন যেটা আছে সেটা হচ্ছে রাউন্ড ল্যাপের একটা টোনার। এটা দিয়ে আমি আমার টোনারটা একটু শুকিয়ে নিচ্ছি। তারপর আমি আমার সেকেন্ড স্টেপে চলে যাব। রাউন্ড ল্যাপের একটা ক্রিম আর সানস্ক্রিন ইউজ করছি। এটাই হচ্ছে আমার সারাদিনের একটা সুন্দর সিম্পল স্কিন কেয়ার। আর স্কিন কেয়ারের এই প্রোডাক্টগুলো যদি আপনারা অথেন্টিক নিতে চান, তাহলে বাংলাদেশে আমার একটা পেজ আছে, কোরিয়ান বিউটি জোন, আমি লিঙ্ক দিয়ে দিব নিচে, আপনারা সেখান থেকে অর্ডার করতে পারেন। তারপরে আমি চলে গেলাম বিকেলবেলা একটু ঘুরতে, কারণ বিকেলবেলা ওয়েদারটা অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল। কোরিয়াতে আসার পর আমি অনেক ঘোরাঘুরি করেছি, কিন্তু এখন একটু আগের থেকে কমে গিয়েছে ঘোরাঘুরি, কারণ মাঝখানে শীত ছিল, আর এখন যেহেতু আবার সামার স্টার্ট হচ্ছে, তাই আমরা আবার বের হওয়া শুরু করেছি। মাঝ রাস্তায় একটা সুন্দর জায়গা দেখার কারণে সেখানে আমরা নেমে যাই। এটা ছিল একটা ক্যাম্পিং জোন, আর এত সুন্দর লাগছিল বিকেল টাইমটা। এখানে মনে হচ্ছিল যে এখানেই থেকে যায়। আমি এই ক্যাম্পিং জোনটা আগে দেখিনি, সেদিনই যাওয়ার সময় আমার চোখে পড়েছে, আর এটা আমি দেখে সাথে সাথে নেমে গিয়েছিলাম। জায়গাটা এত বেশি আইসুদিং ছিল। তার থেকেও বড় ব্যাপার যে এটা নিচে আরো সুন্দর ক্যাম্পিং জোন ছিল, যেটা হচ্ছে একদম লেকের পাশে ছিল। এই জায়গাটা সামনে থেকে যে কি পরিমাণ সুন্দর লাগছিল আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমি লিটারালি সেখানে জিজ্ঞেস করা শুরু করে দিয়েছিলাম যে এখানে কত টাকা ক্যাম্পিং ভাড়া বা কিভাবে থাকা যায়, আমি এখানে একদিন থাকতে চাই। জায়গাটা আসলেই খুব সুন্দর। এখানে সেদিন উইকেন্ড থাকার কারণে ভালোই মানুষজন ছিল, যেহেতু এখন প্রপার সামার পড়ে গিয়েছে অলরেডি বলা যায়। কোরিয়াতে অনেক মানুষ এখন ক্যাম্পিং করে থাকছে বিভিন্ন জায়গায়। দেখেন এই ক্যাম্পটা কত সুন্দর লাগছে, একদম ফুল গাছের সামনে, অনেক বেশি সুন্দর লাগছিল। তারপর আমরা চলে গেলাম আমাদের ডেস্টিনেশনে, আর যাওয়ার পথে এই সুন্দর সবুজ ঘাস দেখে মনে হচ্ছিল হ্যাঁ, এখনই সামার চলে এসেছে। তো যাই হোক, আমরা যাওয়ার পরে আমাদের গাড়ির পিছনে যে আমাদের ক্যাম্পিং এর জিনিসপত্র ছিল, অনেক দিন পরে, বলতে গেলে প্রায় 1 বছরের কাছাকাছি হবে যে আমরা এগুলো টাচ করি না, এখন এগুলা সব বের করে আমরা সব গুছাচ্ছিলাম। তো কোথায় কি আছে ভুলেও গিয়েছি। তো প্রথমে আমরা এখানে একটা টেবিল বের করে নিচ্ছিলাম, যেহেতু আমরা বিকালের টুকটাক নাস্তা খাওয়ার জন্য এসেছি, আমরা ক্যাম্পিং করার জন্য আসিনি। আমরা আমাদের টেবিলটা এখানে গোছাচ্ছিলাম। এই টেবিলটা কেনার পরে আজকেই প্রথম ওপেন, তাই একটু কষ্ট হচ্ছিল, আমরা বুঝতে পারছিলাম না এটা কিভাবে, কিন্তু অনেক বেশি ইজি। এই ধরনের ক্যাম্পিং টেবিলগুলো অনেক বেশি উপকারী, আর অনেক স্পেসও থাকে, আর যেখানে সেখানে ফোল্ড করে নিয়ে যাওয়া যায়, অনেক ভালো। তাই আমি বলবো যারা নতুন নতুন ক্যাম্পিং শুরু করেছেন তারা এই ধরনের টেবিল কিনে নেবেন একবারে, এটা আপনাদের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে। এখানে আমরা দুজনে মিলে অনেকক্ষণ গবেষণা করার পরে ফাইনালি এটা সুন্দর মতো লাগাতে পেরেছি। আশা করি নেক্সট টাইম আর এত দেরি হবে না। সেদিন একটু দেরি হয়ে গিয়েছিল আমাদের এটা ঠিক করতে করতে, আর এত সুন্দর মতো এটা সেট হয়েছে, এটার মধ্যে আমি আমার অনেক কিছু রাখতে পেরেছি। তারপর এখানে আমাদের চেয়ারগুলো আমরা সেট করছিলাম। একটা চেয়ার অলরেডি নষ্ট হয়ে গিয়েছে, আমাদের অনেক দিন থেকে এগুলো বের করা হয় না, তো দুইটাই আমরা বের করলাম অবশেষে। মজার বিষয় হচ্ছে যে আমি এখানে ভিডিও করতে করতে ভুলেই গিয়েছিলাম যে আমি যে গ্যাস স্টোভ এনেছি এটার গ্যাস আমি নিয়ে এসেছি কিনা, কারণ অনেক দিন থেকে আমি বলছিলাম যে এগুলো আসলে আমাদের ধরা হয় না, তাই জানিও না কি কি ছিল নাই। তারপর অবশেষে খুঁজতে খুঁজতে একটা গ্যাস আমরা ফাইনালি পেয়েছি, না হলে আমাদের সেদিন খাওয়াই হতো না। আমরা সেদিন সেখানে বেসিক্যালি গিয়েছিলাম রামেন খাওয়ার জন্য, একটা সি ফুড রামেন, এটা আমার অনেক বেশি পছন্দের। তো আমি এখানে বসে বসে রেস্ট করছিলাম। জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, পানির শব্দ আর এরকম বসে বসে শব্দটা শুনতে অনেক বেশি ভালো লাগছিল, আর সামনেই সানসেট হচ্ছিল। তো যাই হোক, আমি আমার কাজ শুরু করে দিলাম। আমি আমার গ্যাস স্টোভটা বের করছি। এটা অনেক বেশি ভালো হয়েছে আমাদের জন্য, কারণ বিভিন্ন ধরনের বড় কড়াই এগুলা ইউজ করার জন্য এটা আমার অনেক বেশি কাজে দিয়েছে। আপনারা আগে যারা আমাদের ব্লগ দেখেছেন, আমাদের ছোট্ট একটা চুলা ছিল, ওটা এখনো আছে, ওটা আমরা চা বানানো বা অন্য কিছুতে এখন ইউজ করি, আর এইটা আমরা এখন রান্নাবান্নার কাজে ইউজ করি। এই ধরনের চুলা এখন সব জায়গায় পাওয়া যায়, দেশে সব জায়গায়। আমার খুব সুন্দর লাগে, কিউট। আর এখন আমি এখানে আমার রামেন বানানোর জন্য সব প্রস্তুতি নিচ্ছি। তো আমি প্রথমে এখানে আমার
ছোট্ট একটা কড়াই দিয়ে দিলাম। এটাতে রামেন অনেক বেশি সুন্দর হয়। কোরিয়ানরা এই ধরনের কড়াইতে রামেন তৈরি করে, আমার খুব ভালো লাগে। গোল্ডেন কালার, আমারও দেখতে মানে অনেক সুন্দর লাগে, এর জন্য আমিও নিয়ে এসেছি এটা কিনে। আর রামেন বানাতে একদম ইজি, শুধু পানি দিয়ে দিতে হবে, গরম পানি। তারপর এটাতে পরে সব নুডলস মশলা দিয়ে ওয়েট করতে হয়। আর এই রামেনটা অনেক মজা। যারা কোরিয়াতে আছেন এখনো যদি না খেয়ে থাকেন, মার্টে গেলে এই সি ফুডের রামেনটা অবশ্যই ট্রাই করবেন আর আমাদেরকে রিভিউ জানাবেন। আমি সাধারণত একটা কোরিয়ান ইমোর কাছে এটা খেয়েছিলাম। উনি আমাকে প্রথম, যেহেতু আমরা মানে পর্ক খাই না, বিভিন্ন রামেনে তো পর্ক থাকে, তো সে আমাকে এটা সাজেস্ট করেছিল। আর খাওয়ার পর আমি এতই বড় ফ্যান হয়ে গেছি, এখন সব জায়গায় এটাই খাই আমি। আমরা যে জায়গাটাতে ছিলাম এখানে কোরিয়ানরা এসে মাছ ধরে, বিভিন্ন ধরনের আমাদের দেশি মাছও পাওয়া যায়, সরপুঁটি, এই ধরনের মাছগুলো আমি এখানে দেখছিলাম। কারণ যখন আমরা সেখানে বসা তখন দেখলাম যে বিভিন্ন ধরনের বড় বড় মাছ পড়ে একদম মানে পাড়ে এসে আছে। তাই মাছগুলো দেখতে অনেকটা পরিচিত লাগছিল, যেহেতু কার্ভ জাতীয় মাছ। আমাদের দেশেও তো আমরা এই ধরনের মাছ খাই। আমার কাছে তো মনে হচ্ছিল যদি এটা তাজা থাকতো আমি নিয়ে চলে যেতাম। তারপরে আমি এখানে আমার রামেন বানানো শেষ করছিলাম, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর সানসেটও হচ্ছিল। অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল সানসেটের সময়। আর একটু হালকা ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছিল, কারণ এখনো যেহেতু প্রপার সামার আসেনি, সন্ধ্যার পরে অনেকটাই ঠান্ডা পড়ে যায়। এরকম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদারে এই ধরনের গরম গরম রামেন খেতে যে কি মজা লাগে। যাই হোক, অবশেষে আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে সেখানে কিছু টুকটাক ভিডিও করে সেখান থেকে পরে ব্যাক করার জন্য রেডি হই। আর সেই সময়ে দেখলাম আমাদের সামনে আরেকটা নতুন গাড়ি এসেছে, মানে একটা ফ্যামিলি গাড়ি, যেখানে মানে একটা বাচ্চা ছিল আর তার মা বাবা। তো তারা মনে হয় সেদিন তারা এখানে ক্যাম্প করেই থাকবে, যেহেতু তাদের ক্যাম্পিং গাড়ি সবকিছুই আছে গাড়ির ভিতরে। আমার এই ধরনের গাড়িগুলো অনেক পছন্দ, যদি কখনো আল্লাহ সামর্থ্য দেয় হয়তো এই ধরনের একটা গাড়ি আমাদেরও থাকবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা লাস্টে এগুলা সব গোছগাছ করে এখন বাসার দিকে রওনা হব। সব থেকে কষ্টের বিষয় লাগে এটাই, মানে সময় কাটানোর পরে যখন এগুলো গোছগাছ করতে হয়, ক্যাম্পিং এর সব থেকে ওর্স্ট পার্ট এটা আমার জন্য। তো যাই হোক, যেহেতু অল্প জিনিস ছিল, তাড়াতাড়ি গোছগাছ করে আমরা আমাদের জায়গায় রওনা দিচ্ছি। এই ধরনের র্যান্ডম টুকিটাকি ভ্লগ কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা নেক্সটে এই ধরনের ছোটোখাটো আমাদের ঘুরতে যাওয়ার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, এই জায়গাটা ছিল ইনজে, গাওন্দো, সাউথ কোরিয়া। যদি কেউ আসতে চান লোকেশন আপনারা জিজ্ঞেস করলে আমরা নিচে ডিটেলস সহ দিয়ে দিতে পারবো। এটা খুব সুন্দর একটা জায়গা ছিল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ থেকে আমাদের ভিডিওটা দেখার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।